হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ওয়ে টু এনজয়। তো আজ 12ই জুন বুধবার, জামাই ষষ্ঠীর দিন। অবশ্যই আমরা জামাই ষষ্ঠী খেতে যাব অবশ্যই। হ্যাঁ, তবে আমাদের জামাই ষষ্ঠী নয়, আমরা অনেকটা ছোট এখন, সেই জন্য চলে যাব কোথায়? অবশ্যই আমাদের মামার বাড়িতে আমার বাবা মায়ের জামাই ষষ্ঠী খেতে। তো চলো দেখে নেওয়া যাক আমরা কীভাবে আমাদের কয়েকটা রাস্তার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিই। আজ আমি আর বাবা চলে যাব একসাথে, মা আর দিদি পেছনে টোটোতে আসবে। আমি আর বাবা প্রত্যেক বছর যখন যাই তখন এইভাবে একসাথেই যাই। আগে সাইকেলে যেতাম, এখন আমাদের স্কুটিটা হওয়ার পর থেকে আমরা স্কুটিতেই যাই। তো দেখো রাস্তার কয়েকটি সুন্দর মুহূর্ত। এই যে আমি আর বাবা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো দেখো আমার হাতে অনেকগুলো জিনিস থাকায় ভিডিওটা খুব সুন্দরভাবে আমি করতে পারিনি। রাস্তায় আস্তে আস্তেই আমাদের আবার পেট্রোল ভরার দরকার হয়েছিল, তাই পেট্রোল পাম্পে থেমে গিয়েছিলাম। খানিকটা যেতেই তোমাদেরকে দেখাবো পেট্রোল পাম্পের সেই সুন্দর ছবি। এটা আমাদের এখানকার, অর্থাৎ বাজিতলা ক্রস করে এসে আমাদের এই পেট্রোল পাম্পটা পড়ে। আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা শর্ট তুলে নিয়েছিলাম। এই যে দেখো কয়েকটা সুন্দর মুহূর্ত। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। সামনে গিয়েই তোমাদের দেখাবো বাবা ফোন আসায় বাবা আরেকটা জায়গায় দাঁড়িয়েছিল, তাই সেখানে দাঁড়িয়ে বাবা একটু কথা বলছিল, আমি সেই ফাঁকে একটু রাস্তার ভিডিওটা করে নিয়েছি। মাঠের রাস্তা থেকে আস্তে আস্তে এবার ঢুকে গেলাম দিদার বাড়িতে। এখানে দেখবে কতটা বড় বড় মানি প্ল্যান্ট হয়েছে দিদার। এত মোটা মোটা পাতা আর এত মোটা মোটা ডাল আমি আগে কখনো দেখিনি, একমাত্র দিদার বাড়িতে। এই গাছগুলোর আবার ঝুড়ি নেমেছে গাইস, আমি আগে কখনোই দেখিনি যে মানি প্ল্যান্টের এইভাবে ঝুড়ি নামতে পারে। এই গাছগুলো যেখানে লাগানো তার পেছনেই দিদাদের বড় রান্নাঘর। সেখানে জানলায় যে কাঁচ লাগানো তাতে আমার মুখটা দেখা যাচ্ছে, সেই জন্য একটু হাই করে দিলাম তোমাদের সবাইকে। দিদা বাবা মাকে আশীর্বাদ করবার জন্য কয়েকটা জিনিস গুছিয়ে নিয়েছিল, ফল এবং আশীর্বাদ করবার কয়েকটা সামগ্রী। এরা এখানটায় না থাকায় আমি সেই ফাঁকে কয়েকটা ভিডিও করে নিয়েছি আর ছবি তুলে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো গাইস। আমার দিদার বাড়িতে আসলে দুপুরবেলা ভাত তরকারি খাওয়ার কোনো নিয়ম নেই, দুপুরে এখানে চিড়ে খেতে হয়। সেই কারণে এত খিদে পেয়ে গেছিলো যে আমি তুলতেই ভুলে গেছি যে কি কি খেয়েছি। সো সরি গাইজ, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দুপুরে আমাদের কি খাওয়া দাওয়া হয়েছে। তবে রাতে খুব গরম থাকায় আমরা খুব বেশি কিছু না খেলেও ভাত খেয়েছি, তার সাথে ডাল খেয়েছি, ভাজা খেয়েছি এবং তার সাথে খেয়েছি আমাদের সবচেয়ে প্রিয় মাটন। বেশি কিছু করিনি কারণ দাদু বলেছিল যে মাছ করার কথা এবং আরও কয়েকটা জিনিস করার কথা, কিন্তু এত গরম গাইজ, তোমরা তো নিশ্চয়ই জানো কতটা গরম পড়ছে, সেই জন্যই আর বেশি কিছু রান্না করা হয়নি। আর গাইজ এই গরমে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে মনটা আবার ঠিক ভালো লাগে না। হ্যাঁ জানি কোল্ড ড্রিঙ্কস খেলে অবশ্য ডিহাইড্রেশন শুরু হয়, কিন্তু তাও মনটা একটু কোল্ড ড্রিঙ্কস করে, তাই একটু খেয়ে নিলাম গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কস। এরপর গাইজ রাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর দেখবে সকালে উঠে আমি কয়েকটা বিউটিফুল ভিউ তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। দিদার বাড়িতে কয়েকটা টাইম ফুল হয়েছিল, সেই ছবি আমি তুলে নিয়েছি। এই দেখো টাইম ফুল। আস্তে আস্তে দেখো আমি যাব লজ্জাবতীর দিকে। লজ্জাবতীগুলো দেখো হাত দিতে কিভাবে মুড়ে যাচ্ছে, দেখো। এরপর দেখাবো দিদার বাড়ির পাশেই সুন্দর একটি মাঠ আছে, সেই মাঠেই সমস্ত কিছু এদের চাষ করা হয়। এই মাঠে এখন দেখবে পাট চাষ করা হয়েছে, তাই বাগান হয়েছে। ভেতরে ঢুকতে পারলাম না গাইস, রাস্তা থেকেই তোমাদের সেই ভিউ দেখিয়ে দেব। দেখো কতটা সুন্দর লাগছে, তোমরা একটু দেখে নেবে। এরপর সকালে দাদু মাছ নিয়ে আসে বাজার থেকে, তাই দিদা একটু কেটে নিচ্ছিল মাছটা, আমি একটু সেই জন্য ভিডিও করে নিচ্ছিলাম দিদা কিভাবে মাছ কাটছে। ভেবেছিলাম সকালেই চলে যাব, কিন্তু আর সকালে যাওয়া হলো না। একেবারে দুপুরের খাওয়া খেয়ে ঘুমিয়ে তারপর বিকালে বাড়ি ফিরেছি। ঘুম থেকে উঠে এবার বাড়ি ফেরার পালা। হ্যাঁ মনটা খুবই খারাপ, দিদার বাড়িতে আসি কিন্তু খুব একটা থাকা হয় না। আমি আর বাবা এই জামাই ষষ্ঠীর দিনই থাকলাম অনেক দিন পর।
বাড়ি ফিরতে তাই মনটাও খারাপ লাগছে। দিদা দাদুরও মনটা অবশ্য খারাপ, কি আর করা যাবে, বাড়ি তো সেই ফিরতেই হবে। তাই দেখো, আসার সময় রাস্তার যে ভিউটা তুলেছিলাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম। বাড়িতে চলে এসেছি, কয়েকটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো সরি চেয়ে নিচ্ছি। এখন বাড়িতে এসে এই দাঁড়িয়ে আছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটা, এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে